মহান করুণাময় আল্লাহ পাক দয়া করি আমাদের আধার ঘরে একমাত্র পুত্র আনোয়ারকে দিয়ে আলোকময় করে তুলেছি। সে বিদ্যা বুদ্ধি পারদর্শী হয়েছে, ছেলে আমার বিবাহের উপযুক্ত হয়েছে। ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ফরজ কাজটুকু আদায় করা প্রত্যেক পিতা মাতার কর্তব্য। মুন্সিজি কি সংবাদ মুন্সিজি? ওই সুখবর রানীমা। কি সুখবর মুন্সিজি? যে তেমন মনে করেছি এই মনে পড়েছে, তাহলে শুনুন। এই সর্বদা রাজ্যময় এক বেদের মেয়ে এই সব খেলা দেখাইয়া একেবারে পাগল করে তুলেছে। কোথায় বেদের মেয়ে? তাদেরকে নিয়ে এসো মুন্সিজি, আমিও সাপ খেলা দেখবো। রানীমা যখন আদেশ করেছে আমি এখানে নিয়ে আসছি। সালাম সালাম রানীমা। আরে লাগবেল কি লাগ চোখে মুখে সাপের খেলা দেখবেন নাকি বাবু? সাপের খেলা ঘুমের ঘরে প্রস্রাব করে, হইবার গেলে স্বপ্নে দেখে, ভালোবাসা ছুটায় গেলে আটায়া দেয় গো, আটায়া দেয়। লাগবো নাকি তাবিজ? মাত্র 20 টাকা। লাগবো লাগবো। আমি তবে সাপ খেলা দেখবো। আমাকে সাপ খেলা দেখাও বুড়ি। হ্যালো নাতনি, রানীমা সাপ খেলা দেখবার চাই। ভালো কইরা ওই যে নতুন 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 কাল নাগিনী ধইরা আনলা। হ্যাঁ আনছো তো। হে নাগিনীর নাচটা দেখা। ঠিক আছে আমরা দেখাইতাছি। ও রানী সালাম
মুগ্ধ হয়েছি। এবার আমাদের সাপ খেলা দেখাও। ঠিক আছে রানীমা, আপনি বসেন। দাদি, আরে তাড়াতাড়ি হাফ বাইর করো, রানীমারে হাফ খেলা দেখাতে হইব না? সাপ খেলা দেখাও বুড়ি। দাগ দিয়া লই এই দাগের মধ্যে আরে দাগ আমার লোকই দাগ দিয়ে দিছি এখন হাফ বাইর করো। দেখি 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 সেটা কি নতুন হ্যাঁ নাকি দাদি, হ্যাঁ। হাফ কি আবার জর্দা খায় নাকি? এটা না রে, জর্দা কইতে এটা হাত মধ্যে সুনের কে? সুনের কৌটা সুনের কৌটা ও, হাফ আবার শোনো খায়? না আমি খাই হাবের লগে লগে না হয় হয়। আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি মাঠের মেলা, সেই খুশিতে আর মন তোলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে আইলো আইলো কামাইরা ভাই, খাইলো বাট পানরে। আইলো আইলো কামাইরা ভাই, খাইলো বাট আর পানরে। ভালো কই দেখাও রে খেল এই নারাজ বাড়িতে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আদি মাঠের মেলা, সেই খুশিতে আমার মন তোলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে চিরালো চিরালো দাঁত গো বেহু, লম্বা মাথার কেশরে। চিরালো চিরালো দাঁত গো বেহু, লম্বা মাথার কেশরে। সাত ভাই বোন গো বেহু, নামটি তাহার বেলারে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো রাতে মাঠের মেলা, সেই খুশিতে মন তোলা খেলা সাপের খেলা। আরে ও সাপের খেলা। বুড়ি, তোমার নাতনির কি নাম রেখেছো? রানীমা আমার নাতনির নাম আমি বড় শখ করে রাখছি জোসনা। বাহ, খুব সুন্দর নাম। কোথায় থাকো তোমরা? আমরা আমরা থাকি ওই যে লক্ষা নদী আছে না, ওই লক্ষা নদীর ঘাটে থাকি। এই নাও মা জোসনা, আমি গানেও সাপ খেলা দেখি সন্তুষ্ট হই। এই কণ্ঠের হার আমি তোমাকে উপহার দিলাম। রানীমার জয় হোক।
দাদি দাদি আমার কেমন লাগতেছে? আচ্ছা বুড়ি, এই সাপের খেলা আমরা আবার কবে দেখতে পাবো? রানীমা, আমরা এই লক্ষা নদীর এ প্রান্ত থেকে আমরা ও প্রান্ত পর্যন্ত থাকি। যখন আপনার খেলা দেখবার ইচ্ছা করব তখনই আঙ্গ বরে খবর পাঠালে আমরা চললাম। এখন যাই রানীমা। সালাম রানীমা, সালাম। সালাম রানীমা। চলো। সালাম। বড় রানীমার জয় হোক, আর ছোট রানীমা যারা যারা দেয়নি তা করে ক্ষয় হোক। কি সুন্দর মেয়েটা, বেদের ঘরে জন্ম নারী যদি আমার ঘরে জন্ম নিত। কি ভাবছো, কি ভাবছো রানী? বেদের মেয়ে জ্যোৎস্নার কথা ভাবছিলাম জাহাপনা। এতদিন লোক মুখে তার নাম শুনেছি, এবার তার খেলাও গান শুনি আমি এতই মুগ্ধ হয়েছি, তার জীবন আমি কখনোই হয়নি। অতি উত্তম, অতি উত্তম। ছেলের বিবাহটা অতি সত্তর হয়ে যাক, তাহলে আরেকদিন বেদের মেয়ে দুস্তার নাচ গান শুনবো। মনসেজি, যখন যাহাবনা, যাও যাও, এই মুহূর্তে ওজির সাহেবকে অন্তর্মহলে আসতে বলো। যত আদেশ যাহাবনা। অনেক ভেবে চিন্তে দেখলাম পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না ঘটাতে ওজির সাহেবের কন্যা তারা মানুষ সঙ্গে আমাদের আনোয়ারে বিবাহ দিতে চাই। তাতে তোমার মতামত জানতে চাই রানী। আমি তাতে সমর্থন করি জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। আমাকে কে এত করে স্মরণ করেছেন জাহাপনা? আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়েটা তারা বানুর বিয়ে দিতে চাই। আশা করি আপনি এতে কোনো অমাত প্রকাশ করবেন না ওজির সাহেব। জাহাপনা, এতদিন আমি এই কথাটাই ভাবছিলাম, কিন্তু বয়ে বলতে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। এছাড়া আনোয়ারের সঙ্গে তারা ছোটবেলা থেকে খুব বাপ, এতে আমার অমতের কি থাকতে পারে জাহাপনা? তাহলে তাহলে আর দেরি নয় ওজির সাহেব, আপনি একটা শুভ দিন দেখেই বিবাহের দিন তারিখ ধার্য করে ফেলুন। কেননা বড় হয়েছি, কখন পরও পারে ডাক এসে যায়। আপনার কথা আমি রাজি আছি জাহাপনা, আপনি এই দিন তারিখটা ঠিক করে নিন। আগামী শুক্রবার দিন ওই বিবাহের দিন তারিখ ধার্য করা হলো। যান, আপনি বিবাহের আয়োজন করুন। যতদিন জাহাপনা, আমি আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপনা, পালন করবো। তারা আনোয়ারের মধ্যে ছোটবেলা থেকে ভেস ভাব, তাই এই বিয়েটা ঠিক করেছি রানী। আমি চাই তারা সুখী হোক, এতে আমার পরম সান্ত্বনা। কাজটা তো ভুল করেনি রানী। পুত্র আমাদের মতের বিরুদ্ধে যাবে না জাহাপনা, বরং আপনি বরং কান্তন, আপনার বিশ্রাম করা উচিত। হ্যাঁ রানী, আমি বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত। এখন চলো বিশ্রাম করতে যাওয়া যাক। এসো মাতারা। গিন্নি, ও গিন্নি, আহ, তুমি কোথায়? আরে আমি হাসবো না কাঁদবো? কি কি আনন্দ, আমার কি আনন্দ! হ্যাঁ গো, তোমার কি হয়েছে? ভূতে ধরেছে নাকি? ভূতে পাইনি গিন্নি, ভূতে পাইনি। তাহলে কি হয়েছে? বড় সুসংবাদ। উজিরের মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে, তাই তো আমার এত আনন্দ। যাও গিন্নি, তুমি প্রথম আমাকে মিষ্টি মুখ করাও,
তারপর আমি সব কিছু খুলে বলছি। হ্যাঁ গো, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে একটু খুলেই বলো। এমন সহজ কথাটা তুমি বুঝতে পারলে না গিন্নি? না বললে আমি বুঝবো কেমন করে? কথাটা হলো কি জানো, আমাদের তারার সঙ্গে রাজার ছেলে আনোয়ারের বিয়ে। যাবো না তাই তো ডেকে নিয়ে বললেন আমি বুড়ো হয়েছি, কখন জানি যে পরপারে ডাক এসে যায়, তাই তো বিবাহর তারিখটা যাবো না নিজের সামনে শুক্রবারে ঠিক করে দিয়েছে। রাজকুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে? হ্যাঁ, রাজকুমারের সঙ্গে তো তারা বিয়ে যাবো, তাই তো বলছেন আমাকে। তুমি ঠিক বলছো তো গো? আমি ঠিকই বলছি রানী, আমি ঠিকই বলছি। সত্যি কুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে হবে? তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। বউ বহু কষ্ট করে রাজাকে আমি বাগিয়ে এনেছি। আগে আমার কন্যার বিয়ে হোক, তারপর যা করতে হয় আমি আমি ভেবে চিন্তে করব। আরে বাবা, তোমার না আমার? দূর হয়ে যা হতভাগ্য পুত্র, আমি বুড়ো মানুষ, কোন দুঃখে যাব বিয়ে করতে? তোর ছোট বোন তারার বিয়ে ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে আমার বিয়ে বাবা? আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, তবে কেন তুমি আমাকে বিয়ে দিচ্ছ না বাবা? তোর বিয়ে হবে, তারার বিয়ে পরে হবে। এখন যা, তোর আত্মীয় স্বজনকে তুই নিমন্ত্রণ দিয়ে যায়, আর আমি এক্ষুনি সংবাদটা রাজ্যময় ঘোষণা করে দিয়ে আসি। বোকা বোকা সেজে বাবার নিকট থেকে আমি জানতে পেরেছি আমি বিয়ের উপযুক্ত হয়েছি। এখন আর চিন্তা নেই, বেনারে মেয়ে জোসনা আমাকে পাগল করে তুলেছে। আমি 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 জোসনাকে বিয়ে করব। তাই আগে জোসনাকে খবরটা দিয়ে আসি। এই জোসনা আমাকে পাগল করে তুলেছে। তাকে যেভাবে হোক, যেমন করে হোক, চলে বলে করে কৌশলে জোসনাকে আমার চাই চাই চাই। আমার বিয়ে ফুল ফুইটাছে গো, ও সখী সাহারাইবা গানে গো, সখী সাহারাইবা গানে গো, আমার বিয়ে ফুল ফুটাছে গো। আসবে আমার প্রাণের বন্ধু গো, ও সখী
বসে থাকবো সখী? আনোয়ার যে এখন পর্যন্ত এলো না, আসার কথা ছিল, হয়তো কোনো কারণ বশতে আসতে পারেনি। চল সখী, আমরা চলে যাই। প্রেম যমুনায় সাঁতার দিলাম গো, ও কন্যা তোমার গিয়া গো, কন্যা তোমার গিয়া গো, প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। কি হয়েছে? অভিমান করিয়া কন্যা গো, ও কন্যা যাইও না চলিয়া গো, তারা যাইও না চলিয়া গো, প্রেম যমুনার সাঁতার দিলাম গো। রাস্তা ছাড়ো। যমুনায় সাঁতার দিলে গো, ও বন্ধু কেন করো দেরি গো, বন্ধু কেন করো দেরি গো, প্রেম যমুনায় সাঁতার দিলে গো। তোমার যৌবন জ্বালা গো, ও তারা মিটাইব আমি গো, তারা মিটাইব আমি গো, তোমার যৌবন জ্বালা গো। জীবন জৈবন সপে দিব গো, ও বন্ধু তোমারি চরণে গো, বন্ধু সত্যি তারা তোমারি চরণে গো, জীবন জৈবন সপে দিব গো। ফুলের মালা গলায় দিয়া গো, ও কন্যা করব তোমায় বিয়া গো, করব তোমায় বিয়া গো, ফুলের মালা গলায় দিয়া গো। ফুলের মালা গলায় দিয়া গো, ও কন্যা তোমায় করব বিয়া গো, কন্যা তোমায় করব বিয়া গো, ফুলের মালা গলায় দিয়া
গো। আজ বাদে কাল, আজ বাদে কাল আমাদের বিয়ে, তখন কতই না আনন্দ হবে প্রিয়তম। আজ তাহলে তোমাকে আমি কি বলবো তুমি জানো? কি বলবে শুনি? ও মনের মানুষ পাইলাম রে, ও বন্ধু এতদিনে আচ্ছা, আমি আদর দিয়ে সোহাগ দিয়ে রাখিব বুকে। জানো তারা, মনের মানুষ পাইলাম রে, ও প্রাণের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়ে সোহাগ দিয়ে রাখিব যতন। আমি আদর দিয়ে সোহাগ দিয়ে রাখিব যতন। বন্ধু তোমার লাইগা বুঝি জন্ম আমার হইছে রে, জনম জনম তোমায় রাখবো আমার বুকেতে। প্রাণ বন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম তোমায় ভালোবাসবো আমি রে, প্রাণের মানুষ পাইলাম রে, ও মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পর আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতন। আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমার। বন্ধু তোমায় না পাইলে এই জীবন বৃথা যেত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়ালো। তোমায় তারা না পাইলে এই জীবন বৃথা যেত, তোমায় পাইয়া ও গো তারা মন প্রাণ জুড়ালো, প্রাণের মানুষ পাইলাম রে, ও মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতন। আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমার। তারা এখন আসি বন্ধু। সত্যি সত্যি তাহলে তুমি কি চলে যাচ্ছ তারা? মাত্র আরেকটি দিন প্রিয়তম, তারপর তো তোমার পাশে সব সময় থাকবো। এখন আমি আসি, আবার দেখা হবে। তারার সঙ্গে আমার আগামীকাল বিয়ে। ইস, কতই না আনন্দ হবে।
আর সেই সঙ্গে আমি রাজ সিংহাসন পাবো। কে তাকে আরে যাই বাড়িতে গিয়ে বিজয়ের আনন্দ উপভোগ করে গিয়ে মাগো তুমি কোথায় মা? মা তুমি জলদি আসো মা। আমাকে যে সাপে কামড় দিয়েছে মা। ওগো কে আছো আমাকে বাঁচা। ভূতাই রইলে প্রাণের গয়া ওই আম্মা দেখলা নয়া চিহিয়া তোমার ছেলে যায় গো মা সাপে কামড় কাইয়া গো আম্মা সাপে কামড় কাইয়া মা। কি সাপে ডোম ছিল গয়া ওই আম্মা আম্মা যাই জলিয়া দারুণ চের গোজালা জয়িতে না পারি গো আম্মা জয়িতে না পা। কোথায় রইলা প্রাণের গোপী ও পিতা দেখলা নয়া চিহিয়া তোমার ছেলে যায় গো মারা সাপের কামড় গাইয়া গো আম্মা সাপের কামড় কা তোমাকে ডেকেছি, ওই কে যেন মামা বলে চিৎকার করছি।
জানোয়ারকে কথা বল বাবা, কথা বল। আমাকে তুই একবার বাবা বলে না। এই যে দেখ, তোর হত ভাগিনী মা এসেছে। একই আমার আমার পুত্র যে কথা বলছে না, মুর্শিদি, কালিমা মুর্শিদি। চেহারা দেখে মনে হইতেছে মুর্শিদি, জান, জলদি জাহাপনাকে খবর দে। আমার পুত্র অভিমান করে চলে গেছে। তাড়াতাড়ি যাও মুর্শিদি। কালিমা আমি জলদি যাইতেছি আলো, ওরে বাবা, তুই কথা বল বাবা, তুই কথা বল। তুই অভিমান করে আছিস, মা মা বলে একবারে না। না 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 না, আমার পুত্র মরতে পারে না, আমার পুত্র মরতে পারে না। যে সাবে কেটে থাকুক না কেন, আমার আনোয়ার মরতে পারে না, আমার আনোয়ার মরতে পারে না। বাবা মান, বাবা মান, আনার, আনার, তুই কথা বল বাবা। বাবা মান, একটিবার চক্ষু মেলে থাকা, আমাকে একটিবার আব্বা বলেন না। ও খোদা, খোদা, কেন তুমি এত নিষ্ঠুর? কত আশা ছিল পুত্রবধূ করে তুলে আনবো, সেই কপালে আমার ছাই পড়লো। ওগো খোদা, খোদা, তুমি আমায় তুলে নাও খোদা, আমি আর বাঁচতে চাই না, আমি আর চরণ চাই না। ধৈর্য ধরো, আনোয়ার মরতে পারে না, তাকে যেমন ঘরে হোক তাকে বাঁচাতে হবে, যাব না। আমরা ধৈর্য ধরুন, যে সাবে তাকে কেটে থাকুক না কেন, যাব না। রাজ্য বলে তো যাবত কিসের জন্য রয়েছে, যাব না। আমি এক্ষুনি যাব ছুটে বেঁধে বরে। শুধু 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 সংবাদ পাঠালে চলবে না উজির সাহেব, যান আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দেন যে আমার একমাত্র পুত্র আনোয়ারকে বাঁচাতে পারবে, তাকে প্রচুর অর্থ দেওয়া হবে। যান আপনি বিলম্ব করে। তাই যাচ্ছি, যাব না। আমি তাই যাচ্ছি এখনই, বেদের বরকে আমি তাদেরকে নিয়ে আমি এখনই দরবারে আসবো, যাবো না। আনোয়ারকে যেমন করে হোক তাকে এনে বেঁচে ফেলতে হবে, তাকে আমি বাঁচাবো, যাবো না। আমি এখনই যাচ্ছি, আমি এখনই একবার কথা বল। কথা বল বাবা, কথা বল। সালাম, যাবো না। আমি বেদের বলতে আমি বেসত্তারকে আমি নিয়ে এসেছি, যাবো না, আমি নিয়ে এসেছি। বেদ সর্দার, তুমি আমার পুত্রকে সারিয়ে তোলো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে। শুধু অর্থই নয় সন্তান, তুমি আমার একমাত্র পুত্রকে যদি ভালো করতে পারো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। হুজুর, হায়াত মত আল্লাহর হাতে, আমি চেষ্টা করে দেখবার পারি কি করা যায়। সর্দার, সর্দার তুমি ভালো করে দেখো সর্দার, তুমি তাকে ভালো করে তোলো সর্দার, তুমি ভালো করে তোলো। মন্ত্র
মায়ার ভিষ ধাইয়া যা কুশিয়ার মাথার বিষ নামিয়া খালি ওর মুখে যা বুকের বিষ নামিয়া কমরেতে ঝা কমর হইতে বিষ হাঁটুর মধ্যে যা যাও দোহাই দিলাম আল্লাহ রাসূলের। হুজুর অনেক চেষ্টা করে দেখলাম কিছুই তো হলো না। তাহলে তাহলে কি আমার একমাত্র পুত্রকে বাঁচানো যাবে না বেদ সন্তান? বলো বলো কি করে আমার পুত্রকে বাঁচানো যায়? হুজুর রাজকুমারকে কেউ ভালো করতে পারবে না। হে বিষ আমি নামাইতে পারি না, তা কোনো উজা বাজিয়া সারায়া তুলতে পারবে না। কি? আমার ছেলেকে বাঁচানো যাবে না? ও খোদা, এ কি করলে খোদা? না না না, আনোয়ারকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। আমার আনোয়ারকে বাঁচিয়ে দিল না জাহাপনা। বলো বলো বেদ সর্দার, কি করে আমার পুত্রকে বাঁচানো যায়? জানের বদলে জান দেব, তবু আমার পুত্রকে বাঁচাতে হবে। তো না হলে এই রাজ্য যে অন্ধকারে ছেয়ে যাবে। হুজুর বাঁচানো যেতে পারে আরে যদি আমাদের বহরে দুষ্ণা ও দাদিকে আনতে পারে। দাদি দাদি সে ভালো করতে না পারে তাহলে এই পৃথিবীতে কেউ ভালো করতে পারবে না। ওজির সাহেব বলুন, জাহাপনা। যান যান, আপনি এখনই লোক পাঠিয়ে দিন ওই বেদের ভর থেকে জুত্তা ওর দাদা দিকে নিয়ে আসবে। যান, আর বিলম্ব করবেন না। যত আদেশ জাহাপনা, আমি নিজেই যাচ্ছি, আমি বেদের ভরে এক্ষুনি যাচ্ছি জাহাপনা। হুজুর আপনাদের কেউ যেতে হবে না, আমি এক্ষণে পাঠিয়ে দিচ্ছি। বাবা আনোয়ার, কথা বল বাবা। জাহাপনা, আমার আনোয়ার মরতে পারে না। জাহাপনা, আমার আনোয়ার মরতে পারে না। বেদের মেয়ে জোৎস্না, সে আমার ছেলেকে ভালো করতে সক্ষম হবে। আমারও মন তাই বলছে রানী, ওই বেদের মেয়ে আমার পুত্রকে ভালো করতে পারবে। আরে জোৎস্না, আগায় আগায় আয়। দেখি সামনে জানি কোন- যাবো না, জোসনা দাদি হয়তো আসছে, এদিকে যাবো না। খেলাম হুজুর, খেলাম। শোনো শোনো বুড়ি, পুত্রকে আমার যদি ভালো করতে পারো তাহলে তোমাকে প্রচুর টাকা পয়সা দেয়া হবে। হুজুর হায়াত ময়ত সবই ওই আল্লাহর হাতে হুজুর, আমরা উছিলা মাত্র। তবে এই কথা দিবার পারি হুজুর, যেই হাপেই শাহজাদারে কাইটা থাকুক না কেন, ভালো আমি করবারই পারু। কিন্তু হুজুর কোন কারণ বশত নাও বাঁচবার না, পারি। যদি যদি তোমরা আমার পুত্রকে ভালো করতে পারো তাহলে যা চাও আমি তাই দেব। ও
বলো নাতনি দাদি এই রাজকুমারের বিষটা নামাই এলো দেখ তো ফুলমুল তাই না তুই না চলো। যা হাব পানা যখন কইছে যা চাই আমরা তাই দিব তাহলে হে মা তাড়াতাড়ি নাও। জ্যোৎস্না, ঠিক আছে চলো। তুমি যদি আমার সন্তানকে ভালো করতে পারো তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। আপনি সত্যি বলতাছেন তো? আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন? হ্যাঁ মা জ্যোৎস্না, আমার মন বলছে তুমি আমার পুত্রকে ভালো করতে পারবে। তুমি যদি আমার একমাত্র আনোয়ারকে ভালো করতে পারো, এ শুধু আমার মুখের কথা নয়, এ বঙ্গরাজ আর ওয়াদা, তুমি যা চাও তোমাকে তাই দেব। তাহলে আপনি আমার হাতে হাত রাইখা আমারে কথা দিন। আমি আমি এই বিশাল রাজ্যের বিশাল অধিপতি বঙ্গরাজ, আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার একমাত্র পুত্র আনোয়ারকে ভালো করতে পারো তোমার তাহলে তুমি তুমি যা চাও আমি তাই দেব। দাদি চলো। ঠিক আছে হুজুর, খোদা যদি রহমত করে তাহলে আপনার সন্তানকে আমি ভালো করতে পারো। দাদি ও দাদি চলো, দেখো চল চুলগুলো তাই না দেখো। চুলমুল তাই না তুই না দেখ আগে কেমন আগে দেখ তাহলে। জ্যোৎস্না, একটু একটু আছে হক্ত হক্ত দেখ দাদি এনারে সোজা করো। মনে হয় কিছুই নাই চেহার লোভে তাও দেখি ভালো করবার পারি না। এবার হয়েছে এই দাদি তাহলে শুরু করলাম, শুরু করবো না মরে কালিয়ার বিষয় নামায় পড়া দেবী গো। মাতা হইতে কালের বিষয় রাতে
আবার মাথায় উঠে গেছে। ও দাদি, হ্যাঁ এখন কি হইব দাদি? তুমি আমার পুত্র আনোয়ারকে ভালো করে তোলো। তুমি যা চাইবে তোমাকে আমি কথা দিয়েছি তাই দেব মা। মা জোসনা, রানীমা, তুমি আমার মেয়ের মতো যেমন করে হোক আমার পুত্রকে সারিয়ে তোলো। প্রয়োজন হলে আমি আমার প্রাণ দিয়ে দেব। রানীমা, আপনি আল্লাহর উপর ভরসা করুন। তবু আমার পুত্রকে ভালো করো মা। আলে হলো নাতনি। দাদি, আরে হন, তোরে যে আমি ওই যে সেই দিন এত কষ্ট কইরা গুপ্ত মন্ত্রটা শিখাইছিলাম, সেইটা চালু কর দেখি। রানীমা, আমি আপনারে কথা দিতাছি, আমার জীবনের বিনিময়ে হইলেও আমি আপনার ছেলেরে ভালা করে তুলুম। কিন্তু বলছিলাম কি রানীমা, আপনার কাছে কি চারটা করে হইব? আচ্ছা মা, আমি এনে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি লই আই। যা যা যা, চালাই লয়া চালাই লয়া। আমিও যাইমু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লয়া। ওরানি মা তাড়াতাড়ি লয়ে এমনি আপনার পুতে মোর আর উপর মোর কি জানি হয়। ভাই দেখ হাঁটা পড়ে মরে। একটিবার কথা বলবা। হ্যালো, তাড়াতাড়ি আয়, তো মরে যাবো গা মনে হয়। চলো এত কষ্ট করতেছি, চেয়া যদি না পাই। এই নাও মা, আমি করে এনেছি। এবার তুমি মন্ত্র পাঠ করো। দাদি, ও দাদি, এই কড়িগুলারে তুমি তন্ত্র মন্ত্র দিয়া ফুদিয়ে দাও। আরো ডাক দিয়া লই। আলা করে সালা মরলে বাঁচলে আঙ্গ দাদি, তাহলে এখন আমি করে চালান দিলাম, কিন্তু আপনারা কেউ হাসাহাসি করবেন না। আই দে হনেন মা খালারা, আই দে চাচা বাবা ভাইরা সবাই রে হাতে পায়ে ধরা কই, মধ্যে ঠ্যাংটা ধরাও কই। আচ্ছা কত পোলা পান আছে তাই না? যদি পোলা পান থাকে হাসেন তো আগে কথাটা হনে। যদি পোলা পান থাইকা থাকে তাহলে দয়া কইরা মাথার চুল যদি বান্ধা থাকে তাহলে চুলটা খুইলা দেন। আর যারা হাত কুকরা মুকরা করে আছেন শটাং কইরা দেন, বুঝলেন? এ কেমন বেয়াদবি? এগুলো কি ধরনের ব্যবহার?